১৯ নভেম্বরের এই আপডেট তুলে ধরেছে যে পে স্কেল ইস্যু কেবল অর্থনৈতিক সমস্যা নয়, এটি এখন কর্মচারীদের জন্য ভবিষ্যৎ নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করার লড়াইয়ে পরিণত হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারের পথ এবং কর্মচারীদের ধৈর্য পরীক্ষার পর্যায়ে রয়েছে। হ্যালো দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি পে স্কেল আপডেট জোন ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ১৯ নভেম্বর পে স্কেল বাস্তবায়ন সম্পর্কে অর্থ উপদেষ্টা ডাক্তার সালাউদ্দিন আহমেদের সর্বশেষ আপডেট। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো শুরু করা যাক আজকের প্রতিবেদন। বৈষম্য বজায় রেখে বেতন বৃদ্ধি লাভকার। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রস্তাব নিয়ে সাধারণ কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের প্রধান দাবি, যদি বেতন বৃদ্ধি শুধুমাত্র অনুপাতিকভাবে হয় এবং প্রথম শ্রেণীর কর্মকর্তাদের বেতন অস্বাভাবিক হারে বেড়ে যায়, তবে তা কেবল বৈষম্যকে আরও বাড়িয়ে দেবে। আন্দোলনকারী কর্মচারীদের একটি বড় অংশের মতে, বর্তমান কাঠামো অনুযায়ী সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের পার্থক্য আকাশ ছোঁয়া, যা নতুন করে বেতন বাড়ালে আরও গভীর হবে। কর্মচারীদের উদ্বেগ, ৮,২৫০ টাকা মূল বেতন দ্বিগুণ হয়ে ১৬,০০০ টাকা হলেও প্রথম গ্রেডের কর্মকর্তার বেতন প্রায় ১,৫০,০০০ টাকা হলে তাদের মধ্যে পার্থক্য প্রায় ১,৩৪,০০০ টাকা হয়ে দাঁড়াবে। এতে করে বৈষম্য তো থেকেই গেল, বরং আরও বাড়ল। এই কারণেই উচ্চপদস্থ কর্মকর্তারা বেতন বৃদ্ধির বিষয়ে নীরব, কারণ তাদের লাভ নিশ্চিত। অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতির আশঙ্কা। আন্দোলনকারীরা শুধু নিজেদের বেতনের দিকেই নজর দিচ্ছেন না, বরং দেশের সামগ্রিক অর্থনীতির উপরের ভয়াবহ প্রভাব নিয়ে সতর্ক করেছেন। তাদের দাবি, যদি সর্বোচ্চ বেতন ৯০,০০০ টাকার সীমা অতিক্রম করে, তবে দেশে মুদ্রাস্ফীতি, সকল কিছুর দাম বৃদ্ধি ভয়াবহ রূপ নেবে। দাবি, সর্বোচ্চ মূল বেতন ৯০,০০০ টাকার মধ্যে সীমিত রাখতে হবে। দাবি, সর্বনিম্ন মূল বেতন অন্তত ৩০,০০০ টাকা নির্ধারণ করতে হবে। যৌক্তিকতা, এই সীমা বজায় থাকলে দেশের সকল কিছুর দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে এবং বেসরকারি খাতের কর্মীদের জীবনযাত্রাও স্থিতিশীল থাকবে। কর্মচারী মহলের যুক্তি হল, সর্বোচ্চ বেতন অস্বাভাবিক হারে বাড়লে একটি ক্ষুদ্র গোষ্ঠী, উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি লাভবান হবেন, কিন্তু এর ফলস্বরূপ সৃষ্ট মূল্যস্ফীতির কারণে সাধারণ কর্মচারীসহ দেশের সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবেন, ফলে বেতন বেড়েও বাস্তবে কোনো লাভ হবে না। কর্মকর্তাদের ভূমিকা ও দুর্নীতির অভিযোগ। আন্দোলনকারীরা প্রথম শ্রেণীর কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ এবং সকল অতিরিক্ত সুবিধা গ্রহণের মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করার মতো গুরুতর অভিযোগ তুলেছেন। কর্মচারী নেতা নাম প্রকাশে অনিচ্ছুক। দিন শেষে মাঠ পর্যায়ের কাজ ১৯-২০। কর্মকর্তারা নেতৃত্ব দেন আর আমরা কর্মচারীরা তা বাস্তবায়ন করি। তাহলে বেতনের ক্ষেত্রে এত ব্যবধান কেন? উচ্চ বেতন, বিশেষ সুবিধা এবং দুর্নীতির সুযোগ সবই প্রথম শ্রেণীর কর্মকর্তাদের হাতে। এই বৈষম্য বন্ধ না হলে দুর্নীতি আরও বাড়বে এবং কর্মচারীরা তাদের দ্বারা আরও বেশি শোষিত হবেন। এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট। দেখেছিলেন পে স্কেল আপডেট জোন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।